মালাকুল আরহাম আপনি দেরি করিও না, আমার বন্দা কল্যাণী হসপিটালও মারা যাইব, আমার বন্দা শিলচর সতীন্দ্র মোহন দেব হসপিটাল ও সিভিলও মারা যাইব, আমার বন্দা গুঙ্গুর মেডিকেলও মারা যাইব, আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব, আমার বন্দা ইন্দ্রগড়ের জমিনও মারা যাইব রে। ও মালাকুল আরহাম, এই ইন্দ্রগড়ের সামান্য মাটি লইয়া যাও, আমার বন্দার মার রেহমর মধ্যে মিশাই দিয়া। হাত বুঝা যান, সন্তান প্রথম দিন মার গর্ব আবার বাদে আল্লাহ জানাইবা যে আমার বন্দাও জমিনও মারা যাইব, তুমি যাও ইন্দ্রগড়ের মাটি নিয়া দেও, এই মাটি তোমার মার রেহমের মধ্যে দেওয়াইব, সন্তান জমিন বড়ই ভাই, মার গর্ব বড়ই ভাই, ইন্দ্রগড়ের মাটি তোমার শরীর আছে, বন্দা যখন জমিন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, ইন্দ্রগড়ের জমিনও মারা যাই ভাই, তোমার যদি ক্যান্সার হসপিটালের মাটি থাকে রে ভাই, যখন তোমার মরণের সময় আইব, যে কোনো উপায় তুমি সেই জায়গায় তোমার যাইতে লাগবে, যাওয়া লাগবো না। আল্লাহর হুকুমের কারণে বন্দা জমিন দোয়া করি, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ যখন জমিনের মধ্যে মরণ দিবাই, আল্লাহ রমজানুল মোবারক মাসাইয়া জমিন মরণটা দিও, আয় আল্লাহ যখন জমিনের মধ্যে মরণ দিবাই, ঈদের দিন চাইয়া জমিন মরণটা দিও, আল্লাহ যখন জমিন মরণ দিবাই, ঈদের দিন চাইয়া জমিন মরণ দিও, আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমারে যখন জমিনের মধ্যে মরণ দিবাই, আল্লাহ শাহাদতি মরণটা আমারে দান করিও। এইভাবে যদি বন্দা জমিন দোয়া করিলাও, আল্লাহ তোমারে শাহাদতি মরণ দিয়া দিলাইবা, সুবহানাল্লাহ। আমার জোয়ান ভাইয়া অনেক জোয়ান আছেন, আপনার মতন বহু জোয়ান এই জমিন নাই, অন্ধকার কবরও আছেন, অনেক জোয়ান ভাই অন্ধকার কবরও আছেন, বাইরে অনেক জোয়ান জমিন তলে মারা গেছ, তুমিও মারা যাইবাই, একটা বার জমিনও তুমি আল্লাহর গোলামি করিলা। তাহলে আমি খাত আসলাম সবর, সবর, সবর কিতা? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে, আয় আল্লাহ মানব বেমার ফলিয়া, মুসিবতের মধ্যে ফলিয়া, সমস্যার মধ্যে ফলিয়া যদি বন্দায় সবর করিলাই, এই সবরের প্রতিদান কিতা হইলাও? আমার নবী ফরমায় যে বন্দায় জমিন বেমার ফলিয়া, মুসিবতের মধ্যে ফলিয়া, সমস্যার মধ্যে ফলিয়া জমিন সবর করব, আমার বন্দা জমিনের তলে, জমিন তলে মারা যাইবা, কাল কিয়ামতের ময়দানো আমি আল্লাহ জান্নাতি পোশাক তারে পরিধান করাই দিব, কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ সবর করে কয়, আমার নবী ফরমায় পৃথিবীর মাঝে যত জিনিস আছে রে, প্রত্যেকটা জিনিসের মধ্যে যাকাত আছে, আছে না নি? ওয়ালিকুল্লি শাইইন যাকাতুন, এই জমিনের মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে যাকাত আছে, আছে না নি? তোমারে আল্লাহ মালের মালিক বানাইলা, মাল যেটা দিছ এই মাল হইল আমাদের জন্য হালাল, বন্দা যদি জমিন মালের যাকাত তুমি আদায় করো না, এই মাল তোমার জন্য হারাম হয়ে যাইব। কি হইব? মাল হালাল হইতো না, হারাম হইব। যাকাত, যাকাতের মাসলা সামান্য শুনিয়া যাও। যাকাতের মাসলা হইল পূর্ণ বছর ফুরার পরে, এই বছর যদি আপনি রোজা মাস আপনার যাকাত দেন, আগামী বছর রোজা মাস আবার বাদে আপনি হিসাব করবাই, পূর্ণ 1 বছর হইতে লাগবে। মাথু না যাতো যাকাতের মাসলা তোরা হইয়া দেই লাভ হইব, কারণ হইল যাকাতের মাসলা পূর্ণ 1 বছর ফুরার বাদে তোমার ঋণ বাদে আয় যত টাকা হইব, ও টাকারে 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় বাটিয়া দেওয়ার নাম হইল কিতা? যাকাত। এতিম মিসকিন দে তুমি জমিনো এগুন বাটিয়া দিতায়, তোমার মালর ফেদা, এই মাল তুমি বাটিয়া দেও, 1 ভাগ তুমি আদায় করবাই, আল্লাহ 39 ভাগ তোমার জন্য হালাল করবা, কওনা সুবহানাল্লাহ। আর 1 ভাগ যদি আপনি আল্লাহর রাস্তা দিলা বাটিয়া দেন না,
তাহলে বাকি 39 ভাগ তোমার জন্য হারাম। কি হইব? হারাম হইব। বাইরে জোয়ান একটা এক্সাম্পল দেখায়। জমিনের মধ্যে মনে করেন বৎসর ঘুরার বাদে আপনার কাছে 100 টাকা আয় হইল। কতটা টাকা? 100 টাকা আয় হইল। 100 টাকারে 40 ভাগ করবাই, 1 ভাগও মাত্র 2 টাকা আটানা পড়ব। ওলা নানি 2.5 টাকা। কয় টাকা? 2.5 টাকা। 100 টাকার যাকাত হইল মাত্র 2.5 টাকা। 2.5 টাকা যদি আপনি দিলেন তাহলে 97 টাকা আটানা আপনার হালাল হইব। আর 97 টাকা আটানা হালাল হয়ে যাইব। আর 2.5 টাকা যদি দেন না, যদি কোন মাল কমে যায়, তে বাকি সারা আপনার লাগে হারাম হয়ে যাইব। খেয়াল করা লাগবো। বাইরে জোয়ান আল্লাহ দম দিয়ে জমিলা পরীক্ষা করেন, আওলাদ দিয়ে জমিলা পরীক্ষা করেন। এর কারণে বাইরে মুসলমান আমার জুলাতে অনুরোধ হইল, বন্দা জমিন তোমার মাল জমিন পবিত্র বানাইলাও। খালি মালের যাকাত নাই, আমরা শরীরেরও যাকাত আছে না নি? শরীরের যাকাত কিটা? রাসূলুল্লাহ ফরমায় ও যাকাতুল জাসাদিস, বন্দা তোমার শরীরের যাকাত হইল আল্লাহর দরবার তুমি রোজা ধরবাই, এই রোজা হইল তোমার শরীরের যাকাত। হও না সুবহানাল্লাহ? আর জোরে হও সুবহানাল্লাহ। রোজা ধরলনি শরীরের যাকাত, রোজা জোরে হও শরীরের যাকাত, রোজা ইরাই দ্রইবনি। আমার বুজুর্গণ বাড়ির যাকাত আসেনি। কইবাই তো আমার সুপারির বাগান আছে, আমি সুপারির যাকাত আদায় করি। আর বাইরে যে জমিনের মধ্যে বাড়ির মধ্যে তুমি সুপারি লাগাইলাই, এই বাড়ির যাকাত তুমি আদায় করিলাও। বাড়ির যাকাত কিরা বলে? মেহমান আইবা, কুটুম যখন তোমার বাড়িতে আইবা, এই মেহমান রে মেহমানদারি করিয়া সুন্দর করে দাওয়াত খাওয়াইয়া বিদায় দিবাই। আল্লাহ তোমার বাড়ির যাকাত উদ্ধার করিলে বা হওনা সুবহানাল্লাহ। বাড়ির যাকাত কুটুম আইলে সুন্দর করে পেট ভরি খাওয়াইয়া বিদায় দিতে হয়। তেমনি দেখবো এগো জামাইর কুটুম সলমার কপাল লাখু চুয়া হইব, হইব তোমারই তো চুবা কুটুম উদানে মাথা নেই, তার গড়ি গাড়ি নাই। কথাটা হাসানা মিশা মাতো না, হ্যাঁ এখানে বাস্তব। আর টান মার কুটুম কোনো গাইলে হইবা আবার দোকান বন্ধ করছে না, লোকে লেগো মুরুকান মাইক নদী নাই। এই লোকেল গিলিতা মাত্রা আর ই বেটার ভারো বাটো পড়েন। এর কারণে বাইরে জোয়ান ও মা বইন খোল, বাড়ির মধ্যে যখন কুটুম আইবা তোমার কপাল কোনো সময় কুচ করিও না। যাও ডাইলে নো দেশাবার লাইবা খালি গুসা উঠে। আর থান কুটুম খাওয়াইয়া কইবা শিলঙ্গর যে গো কেফসি কেফ নাকি তখন মরিস না, ওগুলো যদি আনতে বাজি বানাইলাম বাবা দিবরাত হরসুন তেল লাগাইয়া ভূমিকম্প দেব। এখান থান কুটুম আর জামাইর কুটুম হইয়ালে তো জবর ভরে সারা বেঠিন তোর কথা হইয়ার না, কারণ ইনো আমার বেঠিন ফলোয়ার্স বেশি আছে, এর বাদে বেঠিন বিক্রি দিবা। 100-র মাঝে 85% বেঠিনতে আমার অ্যাকসেপ্ট করেন। হও না সুবহানাল্লাহ? হাসানানি গড়ে বারে বেঠিনতে নজরুল্লাহর ওয়াজ গেল। ইটা তো খালি মুমিন মুসলমান নাই, আমার এলাকা আমার বাড়ির দক্ষিণ বাড়ি বাদে সারা মানুষ হিন্দু মণিপুরি। হেরে রে আইন আইয়া কই অবুল্লা ইটা ওয়াজি গুকিলা করো। অত সুন্দর লাগে তো তোমার ওয়াজটা, এই যে দাঁড়াই আওয়াজ করো। বললাম হ্যাঁ, কইলাম হ্যাঁ ঠিক আছে। আমার গরু আইয়া কই তোমার জামাই ও তো বেটি তোর ওয়াজ করতে পারে রে। ভাই রে জোয়ান এর কারণে ভাই রে খারাপ পারায় না না, এটা তো লইয়াও হইতায় না, বুঝেছি? আইজ আর শুনতা না, আইজ হইল যে শ্রীকুনার অতবালা ব্যবহার হয়েছি সারাতনে দূরই আমার বাড়ি, আর সারাতনে বাদে মুড়ি মারিয়া মুল্লা যা, বুঝতে পারছি।
আমি আর এনামূলক সাহ অন্তনে একলগে রোয়ানা দিলে আল্লাহর বন্ধায় বাড়িত গিয়ে গুম দিয়া যে ফেসাবে ধরব এ উঠার বাদে মোল্লা বাড়ির চোখ দেখব ও বুঝিলাম কতখান দূর হই বুঝতেছেন হরিমন্তনে 58 কিলোমিটার দগ্নে ওয়াজর বাদে আগরতলায় চকিরতলায় সমান করে দেন মোল্লা যে চাখাও সরিয়া মুসলমান এর কারণে বাইরে জোয়ান বাড়ির জকাত হইল কুটুম যখন আইবা তুমি কুটুমরে সুন্দর করে খাওয়াইতাই মেহমানদারি করতাই তোমার বাড়িত কুটুম আইবা তোমার মন বেজার করিও না কোন কারণে যখন কোনো মেহমান তোমার বাড়িতে আইবা এই মেহমানে আল্লাহর পক্ষ তনে রিজেক লই আইবা হন সুবহানাল্লাহ আর জোরে হন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ মেহমানদারি করিও বাড়ির যাকাত আদায় হইব এর বাদে রাসূলুল্লাহ ফরমাইল সাওমু নিসফুস সবর রোজা হইল সবরের অর্ধেক ও সাওমু নিসফুস সবর রোজা যেটা হইল সবরের অর্ধেক আমার নবী ফরমাইল সবরু সাওয়াবুল জান্নাহ ও সাওমু জান্নাহ রাসূলুল্লাহ ফরমাইল সবর যে মানুষে করব এই সবরের প্রতিদান হইল আল্লাহর জান্নাত হওয়া সুবহানাল্লাহ বাইরে জমিনও সবর করিও জমিনও ধৈর্য ধারণ করিও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা মানুষ যখন জমিনও বেমার পড়ে বেমার পড়ার পরে সবর করিও বন্দা মুসিবতের মধ্যে পড়বায় এই মুসিবত পড়িয়া সবর করিও ধৈর্য ধারণ করিও লাভ হইব আমার বুজুর্গণ সন্তান মারা যায় মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও খান্দিও না সবর করিও আল্লাহ কিয়ামতের ময়দানও এই নাবালিগ বাচ্চাগণের কারণে মা বাবারে মাফ করিয়া দিবা সাহাবাই কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায় তাহলে কিয়ামতের ময়দানে কি হইব আমার নবী ফরমাইল মা বাবা যদি নেককার হয়ে যায় আর যদি মা বাবায় জমিনের মধ্যে সবর করিলাই আল্লাহ কিয়ামতের ময়দানও এই নাবালিগ বাচ্চার কারণে মা বাবারে আল্লাহ জান্নাত দিবা একজন নাবালিগ বাচ্চা মারা গেলেও সবর করিও এই বাচ্চার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানও মা বাবারে জান্নাত জায়গা দিবা রাসূলুল্লাহ যখন বয়ান করেন আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা কন্দন আরম্ভ করেন আল্লাহর হাবিবে ফরমাইন ও আয়েশা তুমি কোন কারণে কান্দ হইলাও ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানও মা বাবার কোনো ডর নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানও মা বাবার কোনো ডর নাই ইয়া রাসূলুল্লাহ যার একজন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় জমিন সবর করিলাই তাহলে কিয়ামতের ময়দানও মা বাবার কোনো ডর নাই ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা ও কারণে কান্দি আর আমার কোনো সন্তানাদি নাই যখন কিয়ামতের ময়দানে আমি আয়েশা বাইর হইম আমার খেয়ে সাহায্য করে লইয়া যাইবা রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা তুমি চিন্তা করিও না যখন কিয়ামতের ময়দানে আমার উম্মতের কোনো সাহায্যকারী থাকতা নাই সেই ময়দানে আসর স্বয়ং আমি রাসূলুল্লাহ হইলাম সাহায্য করে হন সুবহানাল্লাহ ও মা বইন হল এই জমিনও খান্দিও না সবর করিও এ সন্তানের বদলা জমিনও আল্লাহ হইল সন্তান তোমারে দিলাইবা এই সন্তান মারা যাইবা সন্তান মারা যাওয়ার পরে মা বাবা জমিন বেহুশ হয়ে যায় খাফনের মাধ্যমে আবৃত করিয়া লইয়া যায় বাবায় জমিন খান্দইন মায় জমিন খান্দইল ভাইয়াইন রে আমার জাদুমণিরে লইয়া দাঁড়ায় আরেকটা বার আমার জাদুমণির মুখটা দেখাইলাম বাইরে মার বেশি ধরে যে মায় 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করলাম সন্তান মারা যাওয়ার পরে কোন জায়গার মধ্যে মারে জমিন মানুষের রশি দিয়া বান্ধন নানি সন্তানের মায়ার কারণে মা জমিন পাগল হয়ে যায় বাবা জমিন পাগল হয়ে যায় ও বোন জমিন দুর্বল হইও না ধৈর্য হারা হইও না
যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই তোমার সন্তান তোমার দ্বার হইব মা হইয়া তোমার দ্বার খান হইব ওই সময় আল্লাহর কাছে নিবেদন করব আয় আল্লাহ আইজ কিয়ামতের ময়দান তোমার কাছে অনুরোধ করিয়ার আমার লগে আমার মায়ের জান্নাত দিয়া দে আয় আল্লাহ আইজ কিয়ামতের ময়দান আমার লগে আমার বাবার জান্নাত জায়গা দে কোন কারণে আমি 3 বছরের জাদু জমিল আসলাম আমি 5 বছর জাদু জমিন আসলাম আমি 3 মাসের জাদু জমিন আসলাম আপনার হুকুম মানিয়া জমিন তলে আমি বিদায় লইলাম আমার মারে মাই হইয়ার সময় পাইলাম না আমার বাবারে বাবা হওয়ার সময় পাইছিলাম ও মাবুদ আমার মা বাবাই জমিন সবর করছই আমার মা বাবাই জমিন ধৈর্য ধারণ করে লাইছই আজ কিয়ামতের ময়দান হইয়ার আমার মা বাবারে আমার লগে জান্নাত দিয়া দে এর কারণে বাইরে জওয়ান জমিনের মধ্যে যত ভুল করো না কেন আল্লাহর দরবারে তওবা করিও আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা দিবা না বন্দায় জমিন পাহাড়ের মতন যদি পাহাড়ের মতন গুনাহ যদি বন্দায় করিলাই এর বাদেও কিন্তু আল্লাহ বন্দারে মাফ করিয়া দেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে নিয়াই রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম পাপ কাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছে ও নবী তুমি জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার বান্দা বান্দিরে আমি আল্লাহর রহমত তুমি কোন সময় নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহরে মাফ করিয়া দে জোরে কোন সুবহানাল্লাহ আমার বুজুর্গল নামাজ একটা হইল সবর আর একটার নাম হইল নামাজ রাসূলুল্লাহ ফরমাইন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি নামাজ খার চাবি জান্নাতের চাবি আর নামাজের চাবি কি বলে পবিত্রতা বান্দা যখন জমিনের মধ্যে নামাজ পড়বাই নামাজ পড়ার আগে জমিনে তুমি পবিত্রতা হাসিল করিলাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল যখন জমিন নামাজের ইরাদা করবাই যখন জমিনের মধ্যে নামাজ পড়ার ইরাদা করবাই তখন লগে লগে কি করো ফাগসিলু ওজুহাকুম তোমার চেহারা যেটা আছে এই চেহারারে জমিনে সুন্দরভাবে ধৌত করিলাও আমরা নামাজের আগে কিতা করা লাগে সাবগত উজু করা লাগে কিতা করা লাগে উজু করা লাগে ফাগসিলু ওজুহাকুম তোমার চেহারারে সুন্দরভাবে ধৌত করো ও আইদিয়াকুম ইলাল মারাফি তোমার হাতর খনি পর্যন্ত সুন্দরভাবে ধৌত করো ওয়ামসাহু বিরুউসিকুম তোমার মাথা সর যেটা আছে সুন্দরভাবে তুমি কি করো মুছে করো ও আরজুলাকুম ইলাল কাবাইন তোমার যে দুই পাও এই দুই পায়ের টখনি পর্যন্ত সুন্দরভাবে দাও সেটার নাম হইল অজু সেটার নাম অজু এর কারণে বাইরে জোয়ান জমিনের মধ্যে যখন নামাজ পড়ে ভাই নামাজের আগে অজু করিও কি করা লাগে
ওজো করা লাগে বন্দা পবিত্রতা হাসিল করিলাও বন্দা এর বদে হইতো নাই জমিন নমাজ পড়িতাই সর্বপ্রথম তোমার শরীর তুমি পবিত্র বানাইলাও পাক পবিত্র বানাও যে কাপড় দিয়া নমাজ পড়িতাই এই কাপড়টা পাক পবিত্র কাপড় বানাইলাও বন্দা যে জায়গায় নমাজ পড়িতাই সেই জায়গাটা পাক পবিত্র জায়গা ছাইয়া পড়িলাও ডেইলি বাজার আসর বাদে বেটা খালি মুথে না কুলু আছে কোনটা নাই মাগরিবর আজানের এখন মানে দেখলাম নমাজ না পড়লে তো আইও তো সৈদ্যা তামাই যা মরবা বুঝেছ নি মরবা পেশাব করার বাদে ডলা ব্যবহার করিও কিতা ডলা লইনি আসো কি ও হয় আমি হুজাইর আলী আহমদ খালি ইটা হকমত মাতি একটু পেশাব করার বাদে দোলা লোয়া লাগে লেফটিনও যাইতে দোলা নেবা লাগে কই ভাই ইটা কি যা তাই মাথার দুধ ধরি লইল একদিনও নিছি না নিবাই গিলা মোরসর ফাঁকি মারোরা এর কারণে বাইরে জোয়ান খারাপ করায় পবিত্রতা হাসিল করক ফসরাবো যাইবা ডেলা নিবাই লেফটিনও যাইতে সময় ডেলা লইয়া যাইও বাইরে লাভ হয় বন্দা জমিনও ডেলা ব্যবহার করবাই এই ডেলা ব্যবহার করার কারণে আল্লাহ অরিস বেমার জন্য তোমারে হেফাজত করবো না সুবহানাল্লাহ ডেলা ব্যবহার করতে হয় বেটাইন দে পেশাব করার যাইতে বদনা লইয়া যায় নিয়া পেশাব শেষ শেষ ইস্তিনজা খরচ করিলেছেন সময় কম খামাইতো না লগে লগে ইস্তিনজা করলে খামাইব ডেলা ব্যবহার করতা কমাস কম 40 কদম আপনি আটিতা এর বাদে 2-3 খানি মারতা ও যদি ডোফারের লাগান 1-2 কাতরা পেশাব থাকে তে 12ই তো আর লগে লগে যদি ইস্তিনজা করিলেন শেষ এর বাদে যে পেশাবর সিটা বারই বইটা লাগবো না নি আপনার শরীরও এই শরীর পাক থাকবো নি না না পাক থাকবো না পাক থাকবো এর কারণে এক মেজু বেটা কইছিল রে বাঙ্গাল ওঠাই নতো আঙ্গাজ আছে বাঙ্গালে পেশাব করিয়া দোলা লইলে আমি একদিন দেখি না হইল বাঙ্গালে দোলা লইতে আমিও দেখি না টেস্ট করিলাই বেআন্দাজ তো বাঙ্গালে দোলা জেত লয় দোলা লোয়ার বাদে বালি থাকলে ফু দিন না মাথো না ফু দিয়া লই হে পেশাব করাত বইছে লইলেই যে খেসুর লাঠির মাঝে দিয়ে আপনার বটগেজ আছে নানি মাত্র না হ্যাঁ বগদা আছে নানি হে আর কিতাব উদ্ভাইত তো মনে করছে হিগুও দোলা আর পেশাব শেষ করিয়া যেহেতু আপনার দৌড়ছে দৌড়ার বাদে গরম পানি গিয়া পড়ছে নানি হসাই বগদা পাই গেছে নানি বাইপাস আছে তো খেসুর লাঠির ভিতরে মাথো না আসিও মাসলার মাত হইয়া যাই আর কোনো লাভ হইব আসলো সরসটি এগু তোলে এগুর উড়েছে তুম গরম পানি ভরছে হে তার যান বাঁচাইতে নাই উপর মুখা দেখছে বাইপাস আছে ও বাইপাসে দিয়ে আইয়াও দিছে শোনাই আগে ইঞ্জেকশন দেবার বাদেও যে আপনার রিনালি আরম্ভ হয়েছে এমন জিনজিনানি আরম্ভ হয়েছে খালি অমুর তলে অমুর দৌড়ার মানে কইলা কিতে হয়েছে রে বলে আর মাতিও না বাঙ্গালো ঠাই নত আঙ্গাজ আছে রে আমি দলা ধরিয়াও তো ডাক্তার হয়ে গেলাম বাঙ্গালে অত সময় যারে গেলা বেআন্তার বাঙ্গালে তো খেজুর লাঠি লয় না মারছে না হ্যালো খেজুর লাঠি না গুফর দিয়া না আড্ডি দিয়া না খয়লা দিয়া না খয়লা গোবর ইতো হইল জিন্নাতর খাদ্য কার খাদ্য জিন্নাতর খাদ্য এর কারণে হুশ করিও আউরি জেসাতা লইও না ডেলা ব্যবহার করিও লাভ হইব ভাই আমি যদিও কই আর ফুর্তি হিসাবে কারণ ডেলা ব্যবহার করলে বাদে চিন্তা করবা আপনার সন্দেহটা হয়ে যাইব নমাজ পড়তে হইলে শরীর পবিত্র বানাইতে লাগবো আমার বুজুর্গান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম লইয়া বাইরে হইছেন হাঁটিয়া যাওয়ার সময় দেখুন একটা কবরস্থান সাহাবায়ে কেরাম লইয়া রাসূলুল্লাহ দোয়া করেন জিয়ারত করেন আল্লাহুম্মা সাল্লি আলা সব উল্টাই দিছে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওই আমার গাড়িতে মাওলানা মুহাম্মদ
আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। যাই হোক আমার বুজুর্গ, জমিন পবিত্রতা হাসিল করিও। বন্দা জমিল নমাজ পড়িবা, এ নমাজের আগে জমিল ওযু করিও, তোমার লাভ হইব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান ও হাসরের ময়দান আপনার উম্মতি বলিয়া কিভাবে পরিচয় পাইবাই? আমার নবী ফরমাইল, আয়েশা, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামা গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা, যখন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, হাসরের ময়দানও সমস্ত মানুষ বাইর হইবা, আমার উম্মত যারা হইবা, এরা জমিন নমাজ পড়িব, নমাজের আগে ওযু করব। ওযু করার কারণে যতখান অঙ্গ প্রত্যঙ্গ দইব, কিয়ামতের ময়দানও সেই জায়গাগুলাই নূরে জলমল করব। আমি রাসূলুল্লাহ আমার উম্মত বলিয়া পরিচয় পাইম। কওনা সুবহানাল্লাহ। বাইরে রাসূলুল্লাহ ফরমাইন, সদকা দিয়া দোয়া করলে আল্লাহর যাতে বন্দার দুয়ারে গোড়ায় না, আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য এক ব্যাগ সিমেন্ট দেও, আমি তোমার জন্য দোয়া করব। তোমার যত মুর্দে গান আছে আল্লাহ তাদের কবরের জন্য সিমেন্টটা লাগাই দিবা। এক ব্যাগ দেও না। নাম কি দা ভাই? আয় আল্লাহ, তোমার বন্দা আমার ভাই নাম মাইনুল। আয় আল্লাহ, তোমার বন্দা আমার ভাই মাইনুল ইসলাম ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার যত মুর্দে গান অন্ধকার কবর, সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও, সারাই আমিন। 2 নম্বরে আরেক ভাইয়ে দেও, বাইরে 2 নম্বরে আরেকজনে দেও না, দোয়া করে লইতাম। আরেকজন ভাইয়ে দেও, তোমার লাগে দোয়া করবো। আল্লাহ জমিন তোমার বাবন টন্ডে আল্লাহ সরাই দিবা। লাইনি নো মাশাআল্লাহ ভাই নাম আবিদ হোসেন। আয় আল্লাহ, তোমার বন্ধু আমার আবিদ হোসেন ভাইর আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার বন্দার যত মুর্দে গান অন্ধকার কবর, সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও, সারাই আমিন। 3 নম্বরে আরেকজন ভাই হাত তোলা, আমারও দোয়া করে লইতাম। রাসূলুল্লাহ ফরমাইল, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বন্দার লাগি জান্নাতের ঘর বানায়। না সুবহানাল্লাহ। 3 নম্বরে আরেকজন মাশাআল্লাহ বাবাজি আসবে। আয় আল্লাহ, তোমার বন্দা ওই আমার বহুত ফুন্না মান। আয় আল্লাহ, আপনার মায়ার বন্দা জানা বালহাজ মুসাব্বির আলী সাবর ফার্স্ট ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দা হাজি সাবর হায়াত রে বাড়াই দেও। হাজি সাবর যত মুর্দে গান অন্ধকার কবর, সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও, সারাই আমিন। এর বাদে আরেক ব্যাগ সিমেন্ট দেও ভাই, আরেক ব্যাগ সিমেন্ট দেও না, কোনো ভাই নাইনি হইতায়। আয় আল্লাহ, তোমার বন্দা সাবির হোসেন ভাইর আরেক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। তোমার বন্দা জানা আব্দুল সুবহান সাবর আরেক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার বন্দা হলে যে আশায় যে নিয়তে দান করলা, তোমার বন্দা হলোর সরকারে কবুল ফরমাও। এর বাদে কোনো ভাই আসনি এক ব্যাগ সিমেন্ট দিলাও, আল্লাহর ঘর মসজিদের ঘর লাগাইতাম রে ভাই। আয় আল্লাহ, তোমার বন্দা আমার ভাই জুনাইদ আহমদ সাবর 2 ব্যাগ সিমেন্টর পয়সা দিলাইছেন, কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবারে মাফ ফরমাও, দাদা দাদি নানা নানি খেস আকরাবা তামাম রে মাফ করে দেও, সারাই আমিন। তাই নাই ত্রাণ আইয়ো নগদ দিলাইছি। আয় আল্লাহ, তোমার বন্দা আমার ভাই জানা আলী হোসেন সাবর 1000 টাকা কবুল ফরমাও।
আল্লাহ তোমার বন্দায় যে আশায় যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও সারাই খো আমিন। কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায়, বন্দা মারা যাইবাই তোমার লগে টাকা যাইতো নাই পয়সা যাইতো নাই, একটা জিনিস তোমার সঙ্গে যাইব, সেই জিনিসের নাম হইল আমল। এর বাদে কোন ভাই আরেক ভাই আইতরা দেখিয়া ও আইসুন আমারি ভাই দিলা মাশাল্লাহ মাশাল্লাহ ভাই নাম। আয় আল্লাহ তোমার বন্ধা মারালি হোসেন ভাইয়ের এক বেগ নগদ 500 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবারে মাফ করিয়া দেও, আনেওয়ালা আফদ বিপদ বলা মুসিবত হেফাজত ফরমাও। এর বাদে আর কোনো ভাই আসেননি? এ আয় হবে ওইব। আয় আল্লাহ তোমার বন্ধা আমার আলী হোসেন ভাই জাইল ফুসকার মালিক না, আয় আল্লাহ আমার আলী হোসেন ভাইর আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্ধার খায় খারবারে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাজিল ফরমাও সারাই কও আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা والصلاة والسلام على رسول محمد وعلى آله وأصحابه أجمعين। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরা জীবনের तमाम গুনাহরে আপনি মওলা মাফ করিয়া দিন। হায় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার ভক্তনে লক্ষ কোটি দরুদ আর সালাম সোনার নবীজির খেদমত জালিয়াত পৌঁছাই দেব আল্লাহ। আল্লাহ আমরার সোনার নবীরে আমরার উপর খুশ ও রাজি বানাই দেও ইয়া আল্লাহ। হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা খারনাও কোন গাড়ি অকটাইলে আপনি মহলায় বুধ ভাড়ায় ছুটাই দেও। অভাবী অখলর অভাবরে দূর ফরমাও, বেরোজগার অখলরে হালাল রোজের সন্ধান করিয়া দেও। খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে চাকরিজীবী দাসন বরকত দান ফরমাও। আল্লাহ খাস করে আমরার মাইয়ার বাপরে মাফ ফরমাও। হায় আল্লাহ আমরা অনেকর মা নাই অনেকর বাবা নাই, আমরা মায়ের বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। আমরা যারা মায়ের বাবা জমিন আছেন নেকায়তে তৈবা দান ফরমাও। আল্লাহ তোমার বন্দা বান্দি হলে সরকার করোনা কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের একজন মূর্তে গান্ডে মাফ ফরমাও। আয় আল্লাহ তোমার যে বন্দার ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও। তোমার বন্দা মন্দিরে জমিন উপবাস রাখিও না, এক এক দানার বদৌলতে খানদানের একজন মূর্তে গান্ডে মাফ ফরমাও। এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও। আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা হলরে তোমার হাওলা করি আর কফিল বনে যাও। আমিও তোমার হাওলা মাহবুদ অনেক দূর যাইতা, আল্লাহ তোমার কাছে খুঁজি আর আমার সহি সালামতে পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আল্লাহ রাস্তাঘাটের পথ বিপদ বলা মুসিবত তনে হেফাজত ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সাবকল 12টায় শেষ।